হ্যালো, আজব তো। যখন কোনো কথাই বলবেন না তখন বারবার কল করে ডিস্টার্ব করার মানে কি? আমি ফোন কেটে দিচ্ছি। সত্য সব আজেরে মানুষ, কোনো কাজ নেই আর অন্যকে ফোন করে বিরক্ত করা ছাড়া। রোহান। 4 বছর পর চেনা কণ্ঠটি কর্ণপাত হলেও ফোনের অপর পাশের মানুষটিকে চিনতে এতটুকু অসুবিধা হয়নি রোহানের। এত বছর পরে কি মনে করে কল করেছেন মিসেস নূর? কি জন্য হবে? আপনার নামের শেষে কোন টাইটেল যোগ করব বলে দিন। কেমন আছো? যেমন রেখে গিয়ে। পুরো কথা বলা শেষ না করে রোহান থেমে যায়। নিজেকে সংযত করে তাচ্ছিল্যের সুরে বলল, আমার কথা বাদ দিন। কারণ আমি কেমন আছি বা কি পরিস্থিতিতে আছি সেটা যেন আপনার বিশেষ কোনো কাজ আছে বলে মনে হয় না। আপনি কেমন আছেন? নূর তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি। রোহান তাচ্ছিল্যের স্বরে বলল, ভালো থাকারই কথা। ভালো থাকতে পারবেন বলেই তো 4 বছর আগে আমার সাথে গড়ে তোলা 6 বছরের মিথ্যের সম্পর্কটা ভেঙে সব যোগাযোগ বিচ্ছিন্ন করে চলে গিয়েছেন। অনেক পরিবর্তন হয়ে গিয়েছো তুমি, কিন্তু ফোন নাম্বার পুরনোটাই এখনো ব্যবহার করছো। অন্যের মতো খুব সহজে পরিবর্তন করতে পারি না, তবুও সময়ের সাথে মানিয়ে নিয়েছি মাত্র। আগে অগোছালোভাবে কথা বলা রোহান এখন বেশ গুছিয়ে কথা বলা শিখে গিয়েছে। আপনার স্বামী সন্তান কেমন আছে? 2 বছর আগে ডিভোর্স হয়ে গেছে আমার সাথে আবরারের। ডিভোর্স হওয়ার কারণ কি ছিল? নিজেকে সর্বক্ষণ শক্ত রাখার চেষ্টায় ব্যস্ত নূরের ছোটজোড়া কাঁপছে ভীষণভাবে। ফোনের ওপাশ থেকে নূরের কোনো জবাব না পেয়ে রোহান বলে ওঠে, নিশ্চুপ যে। আমার মা হতে পারার অক্ষমতা। নূরের কথায় থমকে যায় রোহান। পর মুহূর্তে রাগে রোহানের কপালে কয়েকটা ভাঁজ স্পষ্ট হয়। নিজেকে সামলে নিয়ে বলে ওঠে, এই সামান্য কারণে ডিভোর্স দিয়ে দিল? বাচ্চা তো দত্তক নিয়ে সংসার করা যেত। নূর শীতল কণ্ঠে বলল, সবার চিন্তাভাবনা তোমার চিন্তাভাবনার মতো এত সহজ সরল নয় রোহান। রোহান হতাশার স্বরে বলল, তাই হয়তো আজ তোমাকে হারিয়ে একা বাঁচতে হচ্ছে। নূর নীরবে কান্না করতে করতে বলল, আমাকে ক্ষমা করে দিও। রোহান অনুনয়ের সুরে বলল, ক্ষমা? ক্ষমা চাইছো কেন তুমি? আমার এই বিচ্ছেদে তোমার কোনো দোষ ছিল না, সব আমার ভাগ্যের দোষ ছিল। বরং তুমি আমাকে ক্ষমা করে দিও। কল রিসিভ করে বেশ কিছু উগ্রবাসে কথা বলে ফেলেছিলাম তোমার সাথে। নূর স্মিত হেসে বলল, আমি কিছু মনে করিনি। তোমার কাছে একটা অনুরোধ ছিল রোহান, রাখবে? বলো। শেষবারের মতো তোমার সেই নেশা ধরানো কণ্ঠে আমাকে নূর পাখি বলে ডাকবে প্লিজ। নূরের অনুরোধে রোহানের চোখের কার্নিশ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল। নিজেকে সামলে নিয়ে রোহান বলে ওঠে, নূর পাখি। রোহানের কণ্ঠে এই ডাকটি শুনে নূর এবার শব্দ করে কেঁদে দেয়। রোহান অস্থির কণ্ঠে বলল, এই কেঁদো না দয়া করে নূর পাখি। নূর এক হাতে নিজের মুখ চেপে ধরে কান্না নিয়ন্ত্রণের চেষ্টা করছে। নূর ওর কষ্টগুলো চেপে রেখে কঠিন স্বরে বলল, আচ্ছা ভালো থেকো, এটা আমাদের শেষ কথা। রোহানের জবাব পাওয়ার আগেই অপেক্ষা না করে নূর কল কেটে দেয়। নূরের কল রেখে দেওয়ার পর রোহান ফোন বিছানায় রেখে দুহাত মাথায় চেপে ধরে চোখ বুঝে বিছানায় বসে পড়ে। চোখ বুঝতেই ওর চোখের সামনে ভেসে ওঠে 4 বছর আগে নূরের সাথে ওর শেষ কলে কথা বলার মুহূর্তটা। 4 বছর পূর্বে নূরের মা সালমা বেগম সোফায় বসা অবস্থা থেকে উঠে দাঁড়িয়ে রাগেশ্বরে নূরকে উদ্দেশ্য করে বললেন, কতবার বলতে হবে তোকে, ওই ছেলের সাথে আমরা তোর সম্পর্ক মানি না, আর বিয়ে দেওয়া তো দূরের বিষয়। নূর অনুনয়ের স্বরে প্রশ্ন করল, মা বাবা কেন তোমরা নিজেদের জেদকে প্রাধান্য দিয়ে 3টে জীবনকে নষ্ট করতে উঠে পড়ে লেগেছ? রোহান খুব ভালো ছেলে, ভালো জব করে, ভালো সম্ভ্রান্ত পরিবার ওদের, তবুও তোমাদের ওকে মেনে নিতে কি সমস্যা আমাকে বলবে? নূরের বাবা রায়হান সাহেব কঠোর ও রাগী স্বরে বললেন, আমাদের পরিবারের কোনো সন্তান প্রেম করে বিয়ে করবে এটা আমরা কিছুতেই মেনে নেব না, সে যত ভালো পরিবারের ছেলে কিংবা মেয়ে হোক না কেন। নূর কান্না মিশ্রিত কণ্ঠে বলল, আমি আর রোহান একে অপরকে অনেক ভালোবাসি বাবা, তোমার মেয়ে সুখী হোক এটা কি তুমি চাও না? সালমা বেগম কঠিন স্বরে বললেন, আমরা যেখানে বিয়ে ঠিক করব তোকে সেখানে বিয়ে করতে হবে, অন্যথায় বিয়ে আমরা হতে দেব না। ভাগ্যে সুখ লেখা থাকলে সেখানে সুখী হবে। দুহাতে চোখের পানি মুছে নূর কিছুটা কঠিন স্বরে বলল, তোমাদের যদি জেদ থাকে তাহলে তোমাদের মেয়ে হয়ে আমারও জেদ থাকবে, এটাই স্বাভাবিক। তাই আমি বলে রাখছি, রোহানকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করব না মানে করব না। সালমা বেগম অত্যন্ত রাগী স্বরে বললেন, বেশ, আমরাও দেখব কতটা জেদ তুই দেখাতে পারিস। যদি তুই ওই ছেলের সাথে আজ সম্পর্ক শেষ না করেছিস, আমাদের ঠিক করা ছেলেকে বিয়ে করতে রাজি না হয়েছিস, তবে আগামীকাল দুপুরের মধ্যে আমার আর তোর বাবার লাশ এই ঘরের মধ্যে পড়ে থাকতে দেখবে, এটা আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত। নূর হতাশা ভরা কণ্ঠে বলল, মা। সালমা বেগম আর রায়হান সাহেব আর কোনো কথা না বলে ড্রয়িং রুম ত্যাগ করেন। নূর সেখানে কান্নায় ভেঙে পড়ে। রাতের বেলা নিজের রুমে জানালার পাশে দাঁড়িয়ে নূর নীরবে কান্না করছে। নূর ওর মনের সাথে যুদ্ধ করে ঠিক করেই ফেলেছে,
আজই রোহানের সাথে কথা বলে ওরা রোহানের 6 বছরের সম্পর্ক শেষ করে দেবে। নূরের ভাবনা ছেদ ঘটে ফোন বেজে ওঠার শব্দে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে নূর বিছানার কাছে এসে দেখে রোহানের হাস্যোজ্জ্বল মুখটি ফোন স্ক্রিনে ভাসছে। চোখের পানি মুছে কলটা রিসিভ করল সে। ফোনের ওপাশ থেকে রোহান হাসি মাখা কণ্ঠে বলল, হ্যালো নূর পাখি। নূর পাখি ডাকটি শুনে নূর ওর মুখ এক হাত দিয়ে চেপে নীরবে কান্না করছে। নূরের জবাব না পেয়ে রোহান শান্ত কণ্ঠে বলল, নূর পাখি কি আমার উপর রেগে আছে? আজ একটু বেশি কাজে ব্যস্ত ছিলাম, তার জন্য নূর পাখিকে সময় দিতে পারেনি। আচ্ছা সরি, আর এমন হবে না। নূর কঠিন স্বরে বলল, রোহান, আমি আর আমাদের সম্পর্কটা কন্টিনিউ করতে পারছি না, আমি ব্রেকআপ করতে চাই। নূরের কণ্ঠে হুট করে এমন কথা শুনে রোহান থমকে যায়। কিছুক্ষণ দুজনে নীরব থাকে। নূর, আমাদের সম্পর্কটা আর 5টা সম্পর্কের মতো নয়, জানি। এর জন্য তুমি আমাকে ছেড়ে চলে যাবে? নূর নীরবে কান্না করেও কঠিন স্বরে বলল, বাবা মাকে আর কষ্ট দিতে পারবো না রোহান। আজ বাবা মা দুজনে আমাকে কড়া ভাষায় জানিয়ে দিয়েছেন, তোমার সাথে সম্পর্ক রাখলে আমাকে সারা জীবনের জন্য তাদের হারাতে হবে। রোহান অনুনয় সুরে বলল, আমার মাঝে তো কিছুর কমতি নেই। আঙ্কেল আন্টি আজ মানতে পারছেন না, একদিন না একদিন ঠিকই মেনে নেবে। এর জন্য তো আমরা আমাদের এত সুন্দর সম্পর্কটাকে নষ্ট করতে পারি না। নূর দীর্ঘশ্বাস ছেড়ে হতাশা মিশ্রিত কণ্ঠে বলল, আর কবে মানবে তারা, বলতে পারো রোহান? গত 2টা বছর ধরে তোমার বাবা মা শুধু তোমার আর আমার কথা ভেবে অনেকবার আমার বাবা মার কাছে মাথা নত হতে এসেছিলেন বিয়ের প্রস্তাব নিয়ে, আর প্রতিবারই বাবা তাদের অনেক অপমান করে বাসা থেকে বের করে দিয়েছেন। আমি আর পারছি না তাদের এত অপমান সহ্য করতে। এর থেকে ভালো হবে তুমি আমাকে ভুলে যাও। রোহান হতাশা সুরে প্রশ্ন করল, ভুলে যাও কি এতটা সহজ নূর পাখি? তুমি পারবে আমাকে ভুলে অন্য কাউকে বিয়ে করে সুখী হতে? নূর কান্না মিশ্রিত স্বরে বলল, কিছু জিনিস না পারলেও মেনে নিতে হয়। সব ইচ্ছে যে পূরণ হবে এমনটাও তো নয়। আল্লাহ আমার আর তোমার মিলন ভাগ্যে রাখেনি, তাই হয়তো এত চেষ্টার পরেও আমার বাবা মায়ের সিদ্ধান্ত বদলাতে পারলাম না আমরা কেউ। রোহান তাচ্ছিলের স্বরে বলল, বেশ ভালো কথা বলতে শিখে গিয়েছ তুমি নূর পাখি। নূর আবেগ মিশ্রিত স্বরে বলল, এই নামে আমাকে ডেকো না রোহান। ভালো থেকো তুমি, তোমার জীবন সুন্দর হোক। তোমার জীবন এমন কেউ আসুক যে তোমার মন থেকে আমাকে ঘিরে সকল স্মৃতিগুলোকে ভুলিয়ে দিতে পারবে চিরতরের জন্য। রোহান নীরব রইল। নূর ওর কষ্টগুলো নিজের মাঝে চেপে রেখে কঠিন কণ্ঠে বলল, আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না, আমি সিম চেঞ্জ করে নেব, রাখছি তাহলে। নূর কল কেটে দিয়ে মেঝেতে বসে পড়ে হু হু করে কেঁদে দেয়। বর্তমান অতীতের ঘোর থেকে বেরিয়ে রোহান বিছানায় শুয়ে ওর কপালের উপর ডান হাত ভাঁজ করে 2 চোখ মুছে ফেলে। অন্যদিকে নূর কল রেখে দেওয়ার পর থেকে হু হু করে কান্না করছে। হঠাৎ করে খুব কাশি ওঠে ওর। মুখ চেপে ওয়াশরুমের ভেতরে চলে আসে। নাক মুখ দিয়ে রক্ত পড়ছে প্রচুর। নূরের ব্লাড ক্যান্সার ধরা পড়েছে মাসখানেক হলো। লাস্ট স্টেজে চলে এসেছে সে। নূরের হাতে আর মাত্র 3 দিন সময় আছে। তাই আজ রোহানের ভয়েসটা শেষবারের মতো শুনতে ওকে কল করেছিল সে। রোহানের অজানা রয়ে গেল তার নূর পাখি এবার তাকে ছেড়ে চিরদিনের জন্য অনেক দূরে চলে যাবে, যেখান থেকে আর কখনো ফিরিয়ে আনা সম্ভব নয়। আর চাইলেও সে কখনো নূরের মায়া মাখানো কণ্ঠটা শুনতে পারবে না।